স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 9 জেনারেল ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার নাম্বার 1 এর এক্সারসাইজ 1.3 এর কোশ্চেন নাম্বার 1 এই কোশ্চেনটি আমি তোমাদের সামনে বুঝিয়ে দেব। কোশ্চেনটা হয়ে দিছে যে নিচে যেগুলা ভাগ দেওয়া আছে, যে ডিভাইড যেগুলো দেওয়া আছে, ভাগ যেগুলো দেওয়া আছে এগুলার দশমিক প্রসারণ আমরা বলবো। এগুলা ভাগ শেষ না ভাগ শেষ নাই, সীমিত না অসীমিত, ওটা আমরা বলবো। চলো দেখি। কোয়েশ্চন নাম্বার 1, এই কোশ্চেনটা আমরা লিখলাম। লেখার পরে প্রথমে সেটা আমরা ভাগ করব। দেখো সংক্ষেপে তার আনসার কিলা বার করে আমি তার টেকনিকটা এখানে বুঝিয়ে দিই। এরকম ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে দেখো ওই যে উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে, তলে যেহেতু লেখা আছে 0, 100, 100, মানে এই যে 0 0 ওয়ালা নাম্বার আছে, 1 দিয়া 00, দুইটা 0, 100। তো উপরে যেগুলো নাম্বার আছে ওগুলো আমরা লিখলাম। লেখার পরে অন্য দুইটা 0 না নি, তো ওদিক থেকে আমরা গনিয়া 2 ঘর সরিয়া দশমিক বই দিব, 2 ঘর সরিয়া আমরা দশমিক বই দিব, পয়েন্ট বই দিব, ডেসিমেল 6 এক ঘর, 3 এক ঘর, 2 ঘর, ও অন্য আমরা পয়েন্ট বই দিব। এটার কিছু নাই, মানে 0 দিলেই শেষ, ও তার আনসার। ঠিক আছে। এখন যদি লং প্রসেসে আমরা ভাগ করে যাই তখন আমরা দেখতে পাবো। দেখো আমি একটা বুঝাই দিই, বাদ বাকি সব তোমরা নিজে নিজে করতে পারবে। কিন্তু 36 আছে, এখানে 36 লেখাই দিলাম, আর এখানে 100 দিয়ে ডিভাইড দিতাম। দেখো 36 আছে আর এখানে 100, ভাগ দিতো না, তো অন্য পয়েন্ট দিব দশমিক, ডেসিমেল দিব, দিয়া অন্য দিব 0, 360 হয়ে গেল। এখন ইনি 100। এখন আমরা ভাগ করতাম, কিলা করতাম, দেখো অন্য 3 বইমু, 3 100, 3 100, 300, অন্য 100, 3 100, 300 শেষ। এখন কিতা করতাম, এখন মাইনাস করতাম, বিয়োগ করতাম। 0 থেকে 0 গেলে কি 0, 6 থেকে 0 গেলে কি 6, 3 থেকে 3 গেলে 0 লেখা লাগতো না, 60। এখন ভাগ যাইবনি, 100 দিয়ে 60 ভাগ যাইবনি, না গেলে আমরা কিতা করতাম, অন্য 0 আগু বুয়াই দিতাম। এর বাদে যদি যায় না, তে অন্য 0 আগু বুয়াই যাবা, অন্য 0 আর আগু দিব। ঠিক আছে। 600, অন্য 6 হইব, 6 100, 600। এখন বিয়োগ করবো, 0 0 0 সব 0 হয়ে যাব, 0 হইব না, 0 হই না, 0 0 হয়ে যাব। এখন দেখো ভাগ শেষ কত হয়েছে, রিমাইন্ডার, একটার নাম হলো রিমাইন্ডার। একটার নাম হলো রিমাইন্ডার, মানে ভাগ শেষ, বাংলা এখন ভাগ শেষ। ঠিক আছে। একটার নাম হলো ভাগ শেষ। ভাগ শেষ কতবার হয়েছে, 0। ভাগ শেষ কতবার হয়েছে, 0। ভাগ শেষ যদি 0 বাড়ি যায়, তে যে ভগ্নাংশ যেই দেওয়া থাকবে যে একটা ভাগ অঙ্ক, একটার দশমিক প্রসারণ সীমিত, যে একটার ভাগ শেষ মানে রিমাইন্ডার 0 বাড়ি যাব, ভাগ করি করি যেগুলো রিমাইন্ডার কিতা বাড়াইব 0 বাড়ি যাব, তার দশমিক প্রসারণ, তার ডেসিমেল এক্সপানশন একটা কিতা হইব, সীমিত হইব, টার্মিনেটিং হইব। টার্মিনেটিং ইংলিশে কয়, বাংলায় কয় সীমিত। তার দশমিক প্রসারণ ওই যে 100 ভাগের 36, 36/100, তার ডেসিমেল এক্সপানশন দশমিক প্রসারণ কিতা হইব, সীমিত হইব। আমরা লিখব সীমিত দশমিক প্রসারণ, সীমিত দশমিক প্রসারণ শেষ। ঠিক আছে। সীমিত দশমিক প্রসারণ, তোমার অতএব সীমিত দশমিক প্রসারণ, মানে ওই যে 36/100 তার দশমিক প্রসারণ কিতা হইব, সীমিত হইব। আর ইংলিশে বলবো টার্মিনেটিং। যারা ইংলিশ মিডিয়ামের আছো তোমরা ইংলিশটা লিখে দিবে, টার্মিনেটিং, TERMINATING, টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন, ডেসিমেল এক্সপানশন। ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে যদি ভাগ করে যদি ভাগ শেষ যদি 0 বার হয়ে যায়
তে একটা যেগুজন বাঘ দেওয়া আসলো প্রশ্ন একটার দশমিক প্রসারণ কিতা হইব সীমিত আর যদি বাঘ শেষ যদি 0 বার হয় না 1 বার হইলো 2 বার হইলো যেটা বার হইলো মানে 0 বার হইলো না তখন তার দশমিক প্রসারণ হইব অসীমিত ও এগুলো লাগাই দিবে অসীমিত আর ইংলিশে লিখবাই কেন নন টার্মিনেটিং NON লাগাই দিবে নন টার্মিনেটিং ডেসিমাল এক্সপানশন বুঝা গেছে যদি বাঘ শেষ 0 হয় তাই একটা সীমিত হইব আর বাঘ শেষ যদি 0 বাদে অন্য চেষ্টা বার হয় 0 বার হয় না বাঘ করতে 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 0 কোনো সময়ও আয় না তখন তার দশমিক প্রসারণ হইব অসীমিত বুঝা গেছে আর একটা আমি কোশ্চেন দেখাই দেই কি রকম হয় দেখো আশা করি এটা বুঝছো বাঘ শেষ 0 বার হইলে সীমিত বাঘ শেষ যদি 0 বার হয় না তে অসীমিত ইংলিশে হয় সীমিত রে হয় ইংলিশে টার্মিনেটিং মানে রিমাইন্ডার 0 when remainder is 0 we can say it is terminating decimal expansion বুঝা গেছে otherwise it will be non terminating decimal expansion বুঝা গেছে এখন আমি কোশ্চেন আরো একটা দেখাই দিই এখন দেখো 1/11 11 ভাগের 11 দিয়া 1 রে আমরা যদি ভাগ করি তাই একটা সীমিত হইব না অসীমিত হইব টার্মিনেটিং হইব না নন টার্মিনেটিং হইব আমরা আগে চেক করতাম তাই এগুলো চেক করতে হইলে এগুলো শর্টকাট টেকনিক নাই একটা অন্য আমরা ডিভাইড করে দিই চলো ডিভাইড করি এই দেখো ওখানে 1 বইলাম আর ডিভাইড করব কত দিই 11 দিয়া ও 11 ঠিক আছে 1 রে দেইবনি ডিভাইড তাই তো না না গেলে আমরা পয়েন্ট দিব ডেসিমেল দিব দশমিক দিব আর ওখানে 0 বই দিব 10 হয়ে গেল এখন 11 দিয়ে 10 রে ডিভাইড দেইবনি যাইতো না তে আবার কি তখন একবার তো 0 দিলেইছি আর কি 0 দিতাম নি না আর দিতাম না ফার্স্টে ডিভাইড গেছে না ও দেখো আবার দেখাই 11 দিয়ে 1 রে ডিভাইড দেইবনি যাইতো না তে অন ডেসিমেল দিমু মনে করো নাই 1 রে ডিভাইড করতাম 11 দিয়ে যাইবনি না গেলে অন পয়েন্ট ডেসিমেল দিমু দিয়া অন 0 দিলাম 10 হয়ে গেল এখন যাইবনি যাইতো না না গেলে কিটা করমু একবার 0 লামাই দিছি তো এখন কিটা করতাম এখন তো 10 রে ডিভাইড হইতো না তো আরবার 0 দিতাম না অন 0 এগু দিয়া অন 0 এগু দিমু ওলা 100 হইলো এখন দেখো 9 দিয়ে যাইবো 9 11 9 11 11 অন 9 9 একে 9 9 একে 9 99 9 11 99 9 into 11 99 এখন মাইনাস করো 100 টা কি আর 9 গেল 0 থেকে 9 যাইতো না আমাদের 1 খরচ করে আনলাই অন হইলো 1 10 ও 10 থেকে 9 হইলো 10 10 থেকে 9 গেলে কি 10 থেকে 9 গেলে কি 1 ইনো রইলো 9 9 থেকে 9 গেলে 0 লাগতো না এখন দেখো হিরিবার 1 হই গেছে বাক্স 0 হইছে নি বাক্স 0 হইছে নি জি না এখন কি তা করতাম এখন তো একবার তো দিলেইছি না নি দশমিক আর তো দশমিক দিতাম না এখন ইনো 0 দিতাম নি না কি তা করতাম অন 0 এগু দিমু ফার্স্টে 0 এগু দিলাম 0 এগু দিয়া যদি যায় না তে আবার ভাগ ফলো কোশ্চেন তো একটা 0 দিয়া অন আরো 0 লামাইম একবার অন 0 এগু দেবার বাদে যদি ভাগ যায় না তে অন 0 এগু দিয়া বাদে আরো 0 লামাইম এখন একবার তো 0 এগু দিছি ইনো 11 ইনো 10 যাইতো না এখন অন 0 এগু দিমু দিয়া অন আরো 0 লামাইম বুঝা গেছে এখন 11 দিয়ে 100 এর ভাগ দেব 9 বার 9 11 এখন দেখো 9 11 99 ঠিক আছে 9 11 99 এখন ভাগ করে লইছি তো এখন ভাগ বিয়োগ করতাম মাইনাস করতাম 100 থেকে 99 গেলে গিয়া 1 দেখো ওলা প্রথমে 1 আসলো এখন ওলা মাইনাস করতে 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 হিরিবার অন 0 দিমু দিয়া তো হিরিবার যাইতো না জি ইনো 11 ইনো 10 যাইতো না তে আবার অন 0 এগু দিমু দিয়া অন হিরিবার দিমু 0 হলো 100 হিরিবার 9 দিমু 9 11 ও দেখো ওলা খালি মারি মারি যাইবো ও দেখো ইনো 09 09 09 বারবার আর না খালি তে ওলা ভাগ করতে করতে ভাগ শেষ হইবনি কোনো দিন জি শেষ হইতো না এগু ভাগ শেষ হইতো না ভাগ শেষ না হইলে এগুর নাম অসীমিত তে 11 দিয়ে 1 রে ভাগ করলাম এই যে ভাগ করলাম ভাগ করে आंसर কত বার হইছে দেখো যাই পয়েন্ট দিলাম দিয়া 09 09 09 ও তা বার হইছে ওটা आंसर মানে ওলা মারি 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 যাইবো আর এনে কিছু না 0 এগু দিলে মনো 0 এগু দিলে বুঝা গেছে মানে 11 দিয়ে 1 রে ডিভাইড করতে 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 ভাগ শেষ হইবনি কোনো দিন জি না শেষ হইতো না তো অতএব লেখমু কিতা এখানে অতএব 11 ভাগের 1 এর দশমিক প্রসারণ অসীমিত 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 দশমিক প্রসারণ
এখন অসীমিতর পরে এগুলো অসীমিত না নিতে লেখতে সময় একটা জিনিস লাগাই লগে দেখো ইনো 0909 বারবার আননা নি 0909090909 মানে একটা জিনিস বারবার রিপিট হল না নি হ্যাঁ একটা জিনিস বারবার রিপিট হল অর্থাৎ লাগে তার নাম কইমু পৌনঃপুনিক মানে সেম জিনিস পৌনঃপুনিক পৌনঃপুনিক দশমিক প্রসারণ পৌনঃপুনিক কেন লাগছি 090909 বারবার আর এগুলো শর্টকাটে বলা লেখা যায় ওই 09 লেখি উপরে টানে দিলেন বার যে নাম্বার গুলা বারবার আর অগুন্তর উপরে টান দিব আর কোনো গ্রুপে না ও দেখো 090909 অগুন বারবার রিপিট হয় ঠিক আছে 09 ও ওটার লাগে তার উপরে টান দিলাইছে বার দিলাইছে বুঝা গেছে আর এখানে দেখো ওই যে এগুলো লম্বা করে লিখছি 0909 বারবার আর ওগুলো শর্টকাটে লেখা যায় বলা 11 দিয়ে 1 ডিভাইড করে 09 বারবার আর নানি 09 ও গ্রুপে টানে দিলাম ঠিক আছে অসীমিত লিখলাম কেন অসীমিত লিখছি কারণ তার ভাগ শেষ কোনো সময় শেষ হল না সব সময় খালি 1 আর 1 আর 1 আর একবার 0 আয় না যদি রিমাইন্ডার 0 আয় না তার নাম অসীমিত ভাগ শেষ যদি 0 আয় না অসীমিত ভাগ শেষ 0 আইলে সীমিত বুঝা গেছে আর অসীমিত ইংলিশে নন টার্মিনেটিং এখন এগু বারবার আনলানি ওটার লাগে এগু রিপিটিং লেখা দেব নন টার্মিনেটিং এন্ড রিপিটিং করে আর নাম রিকারিং হইলে হইব রিপিটিং ডেসিমেল এক্সপানশন ঠিক আছে রিপিটিং এখানে আইলো ওই যে ভাগ ফল যে কোয়েশ্চন যে আইছে ওগু বারবার সেম নাম্বার রিপিটর ঠিক আছে ও তার লাগে তার নাম হইলো রিপিটিং বা রিকারিং লেখা যাইব ও রিপিটিং এর বদলা রিকারিং লিখতে পারবা ওখানে RECURRING রিকারিং রিপিটিং এর বাংলা হইলো পৌনঃপুনিক আর নন রিপিটিং মানে অন্য যদি একবার 09 বাদে হইলো 1 বাদে 9 বাদে 0 বাদে 1 2 মানে উল্টা পাল্টা হয় তখন হইব গিয়া নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং অথবা নন রিকারিং ডেসিমেল এক্সপানশন সেম থাকবো নন টার্মিনেটিং মানে কি তা যেগুলো রিমাইন্ডার 0 হয় না মানে ভাগ করতে করতে শেষ হয় না তার নাম নন টার্মিনেটিং আর রিপিটিং হইলো ও উপরে লোক যদি সেম হয় তো রিপিটিং সেম না আইলে নন রিপিটিং মানে রিপিটিং করেন না ওই যে সেম আন না তো নন রিপিটিং ঠিক আছে আর নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং ডেসিমেল এক্সপানশন কোয়া হয় ইররেশনাল নাম্বার মানে আনসার গুলো ওলা আইব মনে করো 0.012290123470501 মানে এমনে উল্টা পাল্টা আইব দেখো এগুলো রিমাইন্ডার 0 আইতো না ওই দেখো ভাগ করতে 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 শেষ হল না তখন তার নাম হলো ইররেশনাল নাম্বার কেন এগুলো ভাগ করতে করতে শেষ হল না নন টার্মিনেটিং আর এগুলো সেম আননি আর না তো এগুলো নন রিপিটিং তো তার নাম হলো ইররেশনাল নাম্বার ইররেশনাল নাম্বার মানে অপরিমেয় সংখ্যা বাংলা হয় অপরিমেয় পরিমেয়ের বিপরীত অপরিমেয় অপরিমেয় কোন সময় করবো ভাগ করতে করতে শেষ হল না আর ভাগ ফল যে গুয়াইব এগুলো উল্টা পাল্টা আইব মানে সেম জিনিস আর না ইনো দেখো 090909 একটা জিনিস সেম হয় তখন তার নাম হইব নন টার্মিনেটিং এন্ড রিপিটিং আর বাংলায় হইল অসীমিত পৌনঃপুনিকের বাংলা হইল মিনিং হইল অর্থ হইল একটা জিনিস সেম রিপিট করে রিপিট মানে বারবার সেম জিনিস অসীমিত মানে যার রিমাইন্ডার 0 আইছে না ভাগ করতে করতে শেষ হল না তার নাম অসীমিত এখন অন্যান্য যে কোনো কোয়েশ্চন তুমি দান করতে পারবা পয়লা ভাগ করে লেবে ভাগ করে দেখবা ভাগ শেষ 0 আইছে নি 0 আইলে সীমিত 0 আয় নাতে অসীমিত আর অসীমিত আইলে একটা পৌনঃপুনিক একটা হইলো অপৌনঃপুনিক পৌনঃপুনিক মানে ভাগ ফল যদি সেম হয় পৌনঃপুনিক সেম না আইলে অপৌনঃপুনিক কয়েকবার ভাগ করবা করিয়া দেখবা ভাগ ফলগু কত সময় বাদে সেম জিনিস আর নি
যেমন ইনো 09 09 09 বারবার আর এর বাদে কি তাইব হো 0 আইব এর বাদে কি তাইব 9 আইব এর বাদে কি তাইব 0 আইব এর বাদে কি তাইব 9 আইব বুঝা গেছে তো ইংলিশে বইলে বলবো নন টার্মিনেটিং এন্ড রিপিটিং ডেসিমাল এক্সপানশন রিপিটিং কইব ওগু সেম সেম হলে আর যদি সেম সেম আনা তেও হইব নন টার্মিনেটিং সেম সেম থাকবো এন্ড নন রিপিটিং আইব আর নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং ডেসিমাল এক্সপানশনটা কোয়া হয় ইরেশনাল নাম্বার আশা করি বুঝতে পারছো যে ভাগ করার পরে আমরা টার্মিনেটিং ওয়ার্ড কোন সময় ইউজ করি আশা করি বুঝতে পারছো ভাগ করার পরে আমরা টার্মিনেটিং ওয়ার্ড কোন সময় ইউজ করি আর নন টার্মিনেটিং ওয়ার্ড কোন সময় ইউজ করি বুঝা গেছে আর রিপিটিং আর আরেকটা নন রিপিটিং মানে হলো তার যেগুলো যে ভাগ ফল যেগুলো যে কোয়েশ্চেন উপরে যেগুলো থাকে একটা সেম সেম আইলে মানে 09 দেখা যাবে না সেম সেম আর তখন রিপিটিং 09 বাদে 1 আই গেল বাদে 09 বাদে 2 আই গেল বাদে 09 বাদে 3 আই গেল মানে উল্টা পাল্টা আই গেল ঠিক আছে তখন তার নাম হলো নন রিপিটিং বা নন রিকারিং